আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দুবাইয়ের বিখ্যাত একটি কোম্পানির নিয়োগ বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দুবাইতে শপিং মল, স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটালের কাজে ইন্টারভিউর মাধ্যমে আপনার দুবাইয়ের ভিসাটি নিতে পারবেন। এখানে যাদের বয়স 18 থেকে 35 বছর বয়সের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন। তো অনেকেই পূর্বে আমাকে অনেক পাসপোর্ট জমা করেছেন যাদের বয়স 18 ছিল, 19 ছিল, কিন্তু আমরা আমাদের যেই কোম্পানির ডিমান্ড ছিল ওই কোম্পানিতে যথার্থভাবে দিতে পারিনি। তো এখন একটি কোম্পানির ডিমান্ড এসেছে, এই কোম্পানিতে 18 থেকে 35 বছরের মধ্যে যদি বয়স সীমা থাকে আপনার, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যেই অনেকে আমাদের কাছে পাসপোর্ট সাবমিশন করেছেন যাদের কম বয়স ছিল। অনেকেই দীর্ঘদিন ধরে আগ্রহ করে বসেছিলেন যে কবে আমাদের যেই বয়স রয়েছে এই বয়সের মধ্যে একটা কোম্পানি আসবে, আমরা আবেদন করব। তো আপনাদের অধীর আগ্রহের পরে এই কোম্পানিটা এসেছে। আপনারা সকলেই সুন্দরভাবে আমাদের আগামী 16 এবং 17 সেপ্টেম্বর সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউটি অংশগ্রহণের জন্য এবং আমাদের ইন্টারভিউটি সুন্দরভাবে সফল করার জন্য আমাদের অফিসে চলে আসেন। আমাদের অফিসে আপনারা সরাসরি যারা ক্লিনারের কাজে যাবেন, এখানে বেসিক বেতন দেওয়া হবে 1000 দিরহাম। বুঝতেই পারছেন, ভালো বেতন, ভালো কোম্পানি এবং দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যাওয়ার সুযোগ। তো এই সুযোগটি আশা করি আপনারা মিস করবেন না। আপনারা এখান থেকে আপনার ভবিষ্যৎটি সুন্দরভাবে গড়ে তারপরে দুবাইতে যে কিছু করার সুযোগটি গ্রহণ করবেন। আপনাদেরকে বলছি, এখানে পুরুষ এবং মহিলা যারা আছেন উভয়ই এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। যারা ইন্টারভিউ করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আগামী 16 তারিখে আমাদের অফিসে অরিজিনাল পাসপোর্ট নিয়ে চলে আসার জন্য। সরাসরি অরিজিনাল পাসপোর্ট এবং 6 কপি সাদা ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট ছবি এবং পরিপাটি হয়ে আমাদের অফিসে চলে আসবেন। তারপরে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ করে যদি সিলেকশন হন, সেক্ষেত্রে আমরা আপনাকে ইনশাল্লাহ দুবাইয়ের ভিসা দিতে সর্বোচ্চ সক্ষম হব। তো আপনারা আপনাদের অবস্থান থেকে সকলেই আমাদের অফিসে আসেন, আমাদের ইন্টারভিউগুলোকে সুন্দরভাবে সফল করেন এই কামনাই করি এবং আপনাদের সকলকেই আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই আসবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।